দেখো আজকের ক্লাসে আমি তোমাদের জন্য বীজগণিত থেকে যে 5টা এক্সট্রা অঙ্ক করাবো, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে এই জন্যই করাচ্ছি যাতে এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসলে তোমরা করে আসতে পারো। মানে কোনো অবস্থাতেই এই ধরনের অঙ্ক যাতে ছাড়া না হয়, সেই জন্যই আমার কিন্তু এই এক্সট্রা অঙ্ক করানো। ঠিক আছে? আর যে অঙ্কগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। এইটা একটা ভেদ থেকে এক্সট্রা অঙ্ক। অঙ্কটা পড়ো কি বলেছে। কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ওই পাথর ভেঙে 3টি টুকরো হয়ে গেল এবং ওই টুকরোগুলির ওজনের অনুপাত আমাদের বলে দিয়ে আছে কত। এই যে দেখো 3:4:5। যদি এর ফলে 9,400 টাকা ক্ষতি হয় তবে আসল পাথরটির মূল্য কত ছিল। তাহলে প্রথমে তুমি আগে ধরে নাও যে আসল পাথরটির মূল্য ছিল কিছু একটা ধরে নাও। তাহলে আমি ধরে নিচ্ছি যে মূল্যটা সেইটা আমি ধরছি পি টাকা। তাহলে লিখবে কি, ধরি আসল পাথরটির মূল্য ছিল পি টাকা। এরপর এখানটা পড়ো, পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ওজনটা কত, ওজনটাকেও তুমি ধরে নাও কিছু একটা। আমি ধরে নিচ্ছি আর। ঠিক আছে? তাহলে এখানে যে শর্তটা আমাদের বলে দিয়ে আছে, পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে মূল্য মানে কি, পি, ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, এটা আমাদের বলে দিয়ে আছে। ঠিক আছে? তাহলে এই চিহ্নটা তুলতে গেলে আমাদের কি দরকার, একটা ভেদ ধ্রুবক দরকার। তাহলে বা পি সমান আমরা বলতে পারি কে আর স্কোয়ার। এখানে কেটা কি, এটা কিন্তু অবশ্যই তোমাকে সাইডে লিখতে হবে যে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। বা তুমি লিখতে পারো কে নট ইকুয়াল টু 0 দিয়ে সাইডে ভেদ ধ্রুবক। তাহলে এইটা আমাদের কাজে লাগবে, এটাকে একটা নাম্বারিং করে রাখো 1 নাম্বার। এরপর বলেছে দেখো পাথরটা ভেঙে 3টা টুকরো হয়ে যাচ্ছে, সেই টুকরোগুলোর ওজনের অনুপাত আমাদের বলে দিয়ে আছে এইটা। তাহলে এই যে অনুপাত বলে দিয়ে আছে, আমরা ধরে নিচ্ছি 3টা টুকরোর ওজন, একটা 3x, একটা 4x আর একটা 5x। তাহলে লেখাটা কি হবে আমি সেটাও বলে দিচ্ছি। ধরি টুকরো 3টির ওজন একটা 3x একক, একটা 4x একক, একটা 5x একক। তাহলে মোট ওজনটা কত হবে, অতএব মোট ওজন, 3টাকে যোগ করে দাও, 4 3 7 আর 5, টোটাল দেখো 12x। মোট ওজন আমরা পেয়ে যাচ্ছি 12x। এইটা তুমি এখানটা বসিয়ে দাও। দেখো ওজনের বর্গের সঙ্গে তো সরল ভেদে ছিল এই মূল্যটা, তাহলে 12x তুমি আর এর জায়গায় বসিয়ে দাও 1 নাম্বার থেকে। তাহলে এখানটায় আমরা যেটা পাচ্ছি, অতএব পি সমান কে আর স্কোয়ার ছিল, তাহলে কে ইন্টু 12x তার হোল স্কোয়ার। কোথা থেকে পাচ্ছি, 1 নম্বর থেকে পাচ্ছি। ঠিক আছে? 1 নম্বর থেকে আমরা পাচ্ছি। মানে এইটা যেটা হচ্ছে 12 12 144 কে এক্স স্কোয়ার। এখানে আমরা যদি কে এক্স স্কোয়ারের মানটা বার করতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো যে পাথরটার আসল দামটা কত ছিল। তাহলে এইটাকে একটা নাম্বারিং করে রাখো 2 নাম্বার। এরপর আমরা কি করব, এই যে দেখো 3টা টুকরো, একটা 3x, একটা 4x, একটা 5x। আমরা প্রথম টুকরোটার ক্ষেত্রে কি পাবো, প্রথম টুকরোটার যে মূল্য এখানটা আমি লিখে দিচ্ছি। দেখো প্রথম টুকরোটির মূল্য, টুকরোটির মূল্য কত হবে, ওই যে বলা ছিল ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে,
মানে আমরা এখানে যেটা পেয়েছিলাম দেখো এই যে এখানে, তাহলে কে ইন্টু আর স্কোয়ার ছিল, তাহলে কে ইন্টু আর এর জায়গায় তুমি একবার বসিয়ে দাও 3x তার হোল স্কোয়ার, মানে এখান থেকে তুমি যেটা পাবে কত হবে 3 এর স্কোয়ার 9, তাহলে 9kx স্কোয়ার, মূল্যটা এত টাকা। একই রকম ভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে তুমি বার করো, কত হবে k ইন্টু 4x তার হোল স্কোয়ার, 4 স্কোয়ার 16 kx স্কোয়ার, এত টাকা। আরেকটা আমাদের ছিল তৃতীয়, তাহলে এখানটায় লিখে দাও তৃতীয় টুকরোটির মূল্য k ইন্টু 5x তার হোল স্কোয়ার, তাহলে 5 5 এ 25 kx স্কোয়ার, এত টাকা। এই যে তিনটা টুকরোর আমরা যে মূল্যটা পেয়েছি, তাহলে মোট মূল্য কত হবে, তিনটাকে যোগ করে দাও, তাহলে মোট মূল্য, অতএব মানে টুকরো তিনটির মোট মূল্য কত, তাহলে এই তিনটাকে যোগ করো, 16 আর 9 25, আর 25 টোটাল হয়ে যাচ্ছে 50, তাহলে 50 kx স্কোয়ার, এত টাকা। ঠিক আছে, এরপর এখানে দেখো প্রশ্নে আমাদের যে কথাটা বলা ছিল, যদি এর ফলে 9400 টাকা ক্ষতি হয়, তাহলে 9400টা আমরা কি করে পাবো, এইটা যে দামটা ছিল আসল দামটা, আর ভাঙার পর যে দামটা এসছে, তাহলে এইটা মাইনাস এইটা সমানই নিশ্চয়ই ওই 9400 টাকা। ঠিক আছে, এইটা তো আসল দাম, তাহলে এইটা ভাঙার পর যে দামটা এসছে, তাহলে এইটা মাইনাস এইটা সমানই 9400 টাকা। মানে এখানে তুমি একবারে লিখে দাও শর্তানুসারে, এইটাই হচ্ছে আমাদের মূল। তাহলে শর্তানুসারে কি করবে, 144 kx স্কোয়ার আর মাইনাস 50 kx স্কোয়ার সমানই 9400। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল। এখান থেকে ক্যালকুলেশন করে kx স্কোয়ারের মানটা বার করো, দিয়ে এখানটায় বসিয়ে দাও, তাহলেই উত্তর। কত হচ্ছে দেখো তো, বা 144 থেকে 50 বাদ দিয়ে দাও, পেয়ে যাচ্ছে আমরা 94 kx স্কোয়ার, ডান দিকে আছে 9400, তাহলে বা kx স্কোয়ার সমান কত হবে 9400 নিচে 94, দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, কত হবে 100, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে kx স্কোয়ার সমান 100। এই kx স্কোয়ারের মান তুমি 2 নম্বরে বসিয়ে দাও, এখানটায় p আমরা ধরেছিলাম আসল দাম পাথরটার, তাহলে এখানটায় বসিয়ে দিলেই আসল দামটা কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে অতএব পাথরটির আসল দাম, ঠিক আছে, পাথরটির আসল দাম বা আসল মূল্য কত হবে 144 গুণিত kx স্কোয়ার ছিল, তার মান কত 100, আমরা পেয়ে যাচ্ছি 144 তার গায়ে দুটা শূন্য, তাহলে এত টাকা। ঠিক আছে, 14400 টাকা পাথরটার আসল মূল্য ছিল। অঙ্কটা একবার দেখে নাও, অঙ্কটার মধ্যে আমি কি করেছি বলো, শুধু মূল জিনিসটা কি, দেখো অঙ্কটা এখানটা একটু ভালো করে বুঝে নাও, আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে যে শর্তটা আমাদের বলে দেওয়া ছিল, পাথরটার মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরলভেদে আছে, তাহলে মূল্যটা ধরেছি আর ওজনটা ধরেছি, তাহলে পাথরের মূল্য ওজনের বর্গের সঙ্গে সরলভেদে আছে, এইটাকে তুলে দিয়ে একটা ভেদ ধ্রুবক আমি ধরেছি সেটা কে। এরপর যে তিনটা টুকরো হয়ে গেছিল তাদের ওজনের অনুপাত বলে দেওয়া আছে, তাহলে তুমি ধরে নাও, ধরি তিনটি টুকরোর ওজন, একটা 3x একক, একটা 4x একক আর একটা 5x একক, দিয়ে এখানে তিনটা টুকরোর মোট ওজন 12x একক, এখানটায় আর এর জায়গায় বসিয়ে দাও,
তাহলে তুমি পি সমান পাবে 144 কে এক্স স্কোয়ার। এরপর প্রথম টুকরোটার ক্ষেত্রে কি হবে, এই যে 3x ছিল, তাহলে 3x যদি হয় তাহলে ঠিক আমরা এখানটাই বসাবো। তাহলে মূল্যটা কত হবে, কে ইন্টু 3x তার হোল স্কোয়ার মানে 9k এক্স স্কোয়ার। দ্বিতীয়টার মূল্য কত হবে, কে ইন্টু 4x তার হোল স্কোয়ার, আর তৃতীয়টার মূল্য কে ইন্টু 5x তার হোল স্কোয়ার। তিনটার মোট মূল্য কত, তিনটাকে যোগ করে দাও, 50k এক্স স্কোয়ার। তাহলে যে ক্ষতিটা আমাদের হয়েছিল 9400 টাকা, তাহলে ক্ষতি আমরা কি করে পাবো, এইটা হচ্ছে আসল মূল্য, ভেঙে যাওয়ার পর এই মূল্যটা হয়েছে, তাহলে এইটা থেকে এইটা বাদ দিলে ক্ষতি হবে, সেইটা সমানই 9400। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কে এক্স স্কোয়ারের মানটা বার করো, দিয়ে এই 2 নম্বরে বসিয়ে দাও, তাহলেই পি এর মানটা পেয়ে যাচ্ছ, মানেই পাথরটার আসল মূল্য কত সেটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। আচ্ছা, এই অঙ্কটাকে দেখে তোমাদের কিছু মনে পড়ছে যে অঙ্কটা কোথাও যেন একটা দেখেছি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই অঙ্কটা কোনো একটা টেস্ট পেপারেরই অঙ্ক। তোমরা আমাকে জানাবে যে এই অঙ্কটা তুমি কোন টেস্ট পেপারে দেখেছো। দেখে নাও অঙ্কটা কিভাবে প্রমাণ করতে হয়, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে এইটা যেটা আছে, আমি এইটার পরের লাইনটা করছি দেখো। বা প্রথমে এক্স স্কোয়ার যা আছে থাক, প্লাস এইটাকে আমরা কি লিখতে পারি, দেখো এইটা মানে কি, এই যে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই স্কোয়ার যেটা আছে কিউব রুট অফ, এইটাকে তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার তার হোল 1/3। সূচকের নিয়ম কি বলছে, এইটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে 4 গুণিত 1/3 মানে 4/3, এখানে লিখো 4/3। আর ওয়াই তার পাওয়ারে কত হবে, 2 গুণিত 1/3 মানে 2/3। টোটালটা কিন্তু রুটে আছে। শুধু আমি কি করেছি, এইটাকে ভেঙে এইভাবে লিখেছি, একবারে সেম জিনিস, প্লাস ওয়াই স্কোয়ার এক্স টু দি পাওয়ার কত হবে 2/3 আর ওয়াই টু দি পাওয়ার 4/3। ঠিক আছে, ব্যাস, আর ডান দিকে যা আছে এটা থাকবে। শুধু দেখে নাও এইটা থেকে এইটা লিখা যায়, সেইটা থেকে আমরা এটা লিখতে পারছি। এরপর বা এই রুটের ভিতর থেকে আমরা যদি এই এক্স টু দি পাওয়ার 4/3 কে কমন নিই কি পাবো, আমি কি বলেছি এক্স টু দি পাওয়ার 4/3 আমি কমন নিচ্ছি। তুমি বলবে স্যার এখানে তো এক্স টু দি পাওয়ার 4/3 নাই, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এই 2 থেকে তুমি 2 মাইনাস 4/3 করে দাও, কি থাকবে, লসাও করো, 3 দুগুণে 6 মাইনাস 4 থাকবে 2/3। তাহলে এখানটাই তুমি লিখে দাও এক্স টু দি পাওয়ার 2/3 আর প্লাস এইটা ওয়াই টু দি পাওয়ার 2/3, এইটার সঙ্গে এটা গুণ করো, ঠিক এক্স স্কোয়ার দেখো চলে আসবে। এই যে সূচক কি বলছে, এটার সঙ্গে এটা যোগ হয়, তাহলে 4 আর 2 6, নিচে লসাগুতে 3 আসবে, আর এই 6/3 মানে 2। ঠিক আছে, তাহলে যখন এরকম টাইপের কোনো কমন নিতে হয় তুমি এইভাবে চেক করে নাও যদি অসুবিধা হয়, অথবা এটাকে 4/3 এই আকারে লিখে তুমি কমন নাও তাহলেও হবে। টোটালটা কিন্তু রুটের মধ্যে আছে। প্লাস এখান থেকেও আমরা ওয়াই টু দি পাওয়ার 4/3 কমন নিচ্ছি, কি থাকবে, এই যে 2 মাইনাস 4/3 মানে 2/3 থাকবে, আর প্লাস এক্স টু দি পাওয়ার 2/3, এইটাও রুট সমান এ। ঠিক আছে, এই লাইনটা বুঝে গেলেই পরের লাইনটা কিন্তু খুব সহজ। দেখে নাও আমরা কি করছি, এই যে রুটের ভিতর এই এক্স টু দি পাওয়ার 4/3 আছে, এইটাকে যখন আমরা রুটের বাইরে বার করব কত হবে, নিশ্চয়ই 2/3 হবে, আর এইটা যা আছে থাকবে এক্স টু দি পাওয়ার 2/3 ওয়াই টু দি পাওয়ার 2/3, এটা কিন্তু রুটের মধ্যে।
ঠিক আছে, শুধু এইটাকে আমরা রুটের বাইরে বার করেছি। সেম জিনিস y⁻2/3 হবে, আর রুটের ভিতর এইটা 2/3 x⁻2/3, এটা রুটে, ডান দিকে আছে a। একটা জিনিস লক্ষ্য করো, এইটা আর এইটা কিন্তু সমান আছে, দেখো এই দুটা থেকে এইটা সমান আছে, দেখতে পেয়েছো? তাহলে এইটা আমরা কমন নিতেই পারি, এই দুটা থেকে এইটা তুমি কমন নিয়ে নাও, কি থাকবে? তাহলে বা x⁻2/3 প্লাস y⁻2/3, এই রুট, এইটা আমি কমন নিচ্ছি, এখান থেকে x⁻2/3 থাকবে, আর এখানটা থেকে y⁻2/3 থাকবে, ডান দিকে যা আছে এটা থাকবে। ঠিক আছে, শুধু এই দুটা থেকে আমি কমন নিয়েছি এইটা। এখানে এইটাও যা এইটাও তা, দেখো শুধু রুটটা তুমি বাদ দিয়ে দাও, এইটাও যা এইটাও তা। যদি আমি বলি √x ইন্টু এক্স, এইটা সমান কত হবে? তুমি মনে মনে এটাকে x ভাবো, এই যে √x ইন্টু এক্স, এইটাকে আমরা কি লিখতে পারি? এইটার মানে কি x⁻1/2, আর x⁻, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে সূচক কি বলছে? x লিখে এই পাওয়ারটা কি হয়? যোগ হয়ে যায়, তাহলে 1/2 প্লাস 1 নিশ্চয়ই 3/2 হয়, হয়তো? তাহলে √x মানেই x⁻3/2, তাহলে এখানটাই সেই জিনিসটাই আমরা লিখছি। তাহলে এইটাকে তুমি লিখে দাও x⁻2/3 প্লাস y⁻2/3, তার হোল কত? 3/2, ডান দিকে যা আছে, এইটা 1/2 আর এইটা 1, তাহলে 1/2 প্লাস 1 মানে 3/2, সূচকের নিয়ম। এরপর দেখো এই 3/2 আমরা যখন এটাকে শর্টকাট নিয়মে এপাশে লিখবো কত হবে বলতো? 2/3 হয়ে যাবে, মানে এইটা ঠিক উল্টে যাবে। কি জন্য হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। তাহলে তুমি সরাসরি এখান থেকে লিখতে পারো বা x⁻2/3 প্লাস y⁻2/3 সমান a⁻3/2 আছে, এখানে লিখে দাও 2/3। দেখো এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এখানে সরাসরি বলে দিচ্ছি, ঠিক আছে, প্রমাণ। এরপর তুমি বলবে স্যার এখান থেকে এই লাইনটা কিভাবে আসছে? দেখো আমি তার জন্য বলে দিচ্ছি, তুমি ভাবো আমি যদি এখানে লিখি x প্লাস y তার হোল টু দি পাওয়ার 3/2 সমান a আছে, এটাকে x ধরো এটাকে y ধরো, এইভাবে আছে। উভয় পক্ষে আমরা যদি হোল টু দি পাওয়ার 2/3 করে দিই, 2/3, তাহলে কি আসবে? সূচকের নিয়ম কি বলছে? এই 3 এর সঙ্গে এই 3 কাটবে, এই 2 এর সঙ্গে এই 2 কাটবে, তাহলে এইটা দেখো x প্লাস y আছে, আর ডান দিকে ঠিক a⁻2/3 হয়ে গেছে। ওই জন্যে এ পাশে যেটা থাকে, তুমি যদি এ পাশে লিখতে চাও, শর্টকাট নিয়ম কি? এইটাকে উল্টিয়ে লিখে দাও। সেই নিয়মটা আমি বলে দিয়েছি যে কিভাবে আসছে এইটা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। প্রমাণটা দেখে নাও, প্রমাণটা কিন্তু খুব সহজ, শুধু যেটা তোমাকে করতে হবে কমন নিতে হবে, দিয়ে এখান থেকে কমন নেওয়ার পর এইটার মানে কি? √x ইন্টু এক্স, তার মানে x⁻3/2, দিয়ে সেখান থেকে দেখো এই পাওয়ারটাকে এপাশে লিখো, তাহলেই প্রমাণ। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে অধ্যায়টা আছে সেখান থেকে একটা এক্সট্রা অঙ্ক। এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, আমাকে সবাই কমেন্ট করে জানাবে যে 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে। কি বলেছে? কোন দ্বিঘাত সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান এইটা পাওয়া গেল। মানে এখানে দেখো দুটি বীজ, একটা প্লাস দিয়ে আছে একটা মাইনাস দিয়ে আছে, তাহলে 4টা সমীকরণ যে আছে এই 4টা সমীকরণের মধ্যে
কোন সমীকরণটা সঠিক হবে সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো নেক্সট দেখো পরেরটা, এটা হচ্ছে অনুপাত ও সমানুপাত থেকে একটা অঙ্ক। কি বলেছে, a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হলে আমাদের দেখাতে হবে এইটা ইকাল টু 0। অঙ্কটা কিভাবে করবে দেখে নাও। প্রথমে যেটা আছে a প্লাস বি প্লাস সি ইকাল টু 0, যে কোনো একটাকে তুমি ডান দিকে লিখো। তাহলে a প্লাস বি সমান কত হবে, মাইনাস সি। উভয় পক্ষে বর্গ করে দাও, a প্লাস বি তার হোল স্কোয়ার ইকাল টু কত হবে, মাইনাস সি এর হোল স্কোয়ার, মানে সি স্কোয়ার তুমি লিখে দাও, বা মাইনাস সি তার হোল স্কোয়ার লিখতেই পারো। কি করেছি, উভয় পক্ষে বর্গ করে পাই, বা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান সাইডে কত হবে, সি স্কোয়ার। একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এই প্লাস 2ab কে ডান দিকে লিখি আর এই সি স্কোয়ারকে যদি এ পাশে আনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তো আছেই, আর এইটা হয়ে যাবে মাইনাস সি স্কোয়ার, ডান দিকে কত হবে, মাইনাস 2ab। এইটা পাবো কিনা বলো। তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কত আমরা পেয়েছি, মাইনাস 2ab। এইটা দেখো এখানে আছে, তাহলে এইটার জায়গায় আমরা কি বসাবো, মাইনাস 2ab। একই রকম ভাবে আমরা যদি বলি অনুরূপে, অনুরূপে দেখো এখানে যেটা প্লাস, এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস আছে, এখানে এই যে এবি, এখানেও এবি আছে। যদি আমি বলি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান কত হবে, তাহলে মাইনাস 2 এই যে বিসি হবে অনুরূপে। এবং আরেকটা আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা সমান হবে মাইনাস 2ca। দেখে নাও, আমরা একটা করে বাকিগুলো কিন্তু অনুরূপে বলতে পারছি। এরপর বাম পক্ষ যেটা আছে, এখানে আমি লিখে দিচ্ছি বাম পক্ষ বলে, যেটা আছে সেটা তুমি লিখে দাও, 1/বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার প্লাস 1/সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার প্লাস 1/এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা সমান আমরা দেখাবো 0। শুধু দেখে দেখে মানটা বসাও, আর কিছুই নাই। তাহলে আমরা পাচ্ছি 1/, এইটার মান কত, মাইনাস 2bc, পরেরটার জন্য মাইনাস 2ca, আর তার পরেরটার জন্য মাইনাস 2ab। কোথা থেকে পাচ্ছি, এই যে বার করে রেখেছি, এইটার মান মাইনাস 2ab, মাইনাস 2bc, মাইনাস 2ca। তুমি তিনটা থেকে মাইনাস কমন নিতে পারো, অথবা একবারে লসাউ করে দিলেও হবে। তাহলে 1/2bc প্লাস 1/2ca প্লাস 1/2ab, বা তুমি চাইলে মাইনাস 1/2 কমন নিতে পারো। তাহলে লসাউতে কি আসবে, দেখো 2abc, এইটা আমাদের লসাগুতে আসবে। তাহলে এখানে এটা নাই, তাহলে একটা এ হয়ে যাবে, এখানে এখানে বি নাই, একটা বি হবে, এখানে সি নাই, একটা সি হবে। তুমি লসাগু করে দেখে নাও, এটা আসবে এ প্লাস বি প্লাস সি, তার মান কত, প্রথমে আমাদের বলে দেওয়া ছিল, দেখো এ প্লাস বি প্লাস সি তার মান এই যে 0। তাহলে এখানটায় তুমি বসিয়ে দাও 0, তাহলে 0 আর নিচে আছে 2abc, মানেই কত, 0। এইটাই তুমি বলে দাও ডান পক্ষ। ডান পক্ষে কিন্তু এইটাই ছিল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুব সহজ, দেখে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। এই অঙ্কটাও
কোনো একটা টেস্ট পেপারে কিন্তু আছে। অঙ্কটা কি বলেছে দেখো, এইটার সঙ্গে এটা গুণ আছে, আবার এইটাও গুণ আছে, তিনটা গুণ আছে, সমান এইটা ইন্টু এইটা ইন্টু এইটা যদি হয়, তাহলে বলেছে প্রত্যেকটি রাশিমালার মান দেখাতে হবে এইটা। তাহলে এই টোটালটাকে মানে যা আছে এই টোটালটাকে আমি ধরে নিচ্ছি, আমি এখানটায় লিখে দিচ্ছি কে ধরি, যেখানে কেটা নট ইকাল টু 0। ঠিক আছে, টোটালটাকে আমি ধরেছি কি কে, যেহেতু এইটা সমান আমি ধরেছি কে। তাহলে অতএব প্রথমটা সমানও কে হবে, যা আছে আমি একবার লিখছি, এক্স স্কোয়ার মাইনাস এম এন, এটা রুটে আছে। আবার পরেরটার জন্য ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এন এল, আবার তারপরেরটার জন্য জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এল এম, এইটার সমানও কে হবে। আর নিচে যেটা আছে ওই যে শুধু মাইনাস দিয়ে আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এম এন, পরেরটা ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এন এল ইন্টু জেড মাইনাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এল এম, এইটা সমানও কে হবে। হবে তো, টোটালটাকে আমি যদি কে ধরি তাহলে এইটা সমানও কে আর এটা সমানও কে। এখন আমরা যদি বার করি কে স্কোয়ার, কে স্কোয়ার সমান কত হবে, দেখো কে স্কোয়ার সমান আমরা কি জানি, কে গুণিত কে, কে স্কোয়ারকে আমরা লিখতে পারি কে গুণিত কে, মানে এইটার সঙ্গে এইটা যখন তুমি গুণ করবে, বা তুমি চাইলে এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, তাহলে 1 গুণিত 2 করে পাই, আমি এখানটায় লিখে দিচ্ছি 1 গুণিত 2 করে পাই, 1 গুণিত 2 করে পাই, তাহলে আরো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কে এর সঙ্গে কে গুণ করো, কে স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখতে পেয়েছো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কত হবে, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এইটার হোল স্কোয়ার, রুটটা একবারে তুমি তুলে দিতে পারো, অথবা একটা লাইন যদি করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এম এন এইটার হোল স্কোয়ার, একটা হয়ে গেল। এই লাইনটা কেউ নাও করতে পারো, আমি শুধু দেখাচ্ছি কি জন্য হচ্ছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস এই টোটালটার হোল স্কোয়ার। একই রকম ভাবে ওয়াই স্কোয়ার মাইনাস এই যে ওয়াই স্কোয়ার মাইনাস এন এল এইটার হোল স্কোয়ার, আবার আরেকটাই জেড স্কোয়ার মাইনাস কত হবে, এটা লিখে দাও জেড স্কোয়ার মাইনাস এল এম এইটার হোল স্কোয়ার। দেখে নাও প্রত্যেকটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে আছে। তাহলে পরের লাইন আমরা কি লিখতে পারি, ওই রুটগুলোকে তুলে একবারে তুমি লিখে দাও, বা কে স্কোয়ার সমান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস একবার মাইনাস দিয়ে গুণ করে আমি লিখে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার হবে মাইনাসে মাইনাসে প্লাস এম এন, এইটা একটা ব্র্যাকেট, পরেরটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস এন এল, আবার জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস এল এম। দেখে নাও রুট আর হোল স্কোয়ার উঠে যাচ্ছে, যেটা থাকছে একবার মাইনাস দিয়ে গুণ করে লিখে দাও, প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, যেটা আমরা পাচ্ছি বা কে স্কোয়ার সমান কত হবে, এখান থেকে থাকছে এম এন ইন্টু এখান থেকে এন এল আর এখান থেকে এল এম। তাহলে আমরা প্রত্যেকটাই দেখো দুটা করে পাচ্ছি, মানে কে স্কোয়ার সমান দুটি এম আছে, এম স্কোয়ার এন স্কোয়ার
এল স্কোয়ার পাচ্ছি। তাহলে বা এখান থেকে তুমি বলতে পারো কে সমান কত হবে, প্লাস মাইনাস, প্রথমে এলটাকে লিখতে পারো এল, তারপরে এম, তারপরে এন, যেভাবে আছে। তাহলে যেটাকে আমরা ধরেছিলাম কে, এই যে টোটালটাকে আমরা কে ধরেছি, তাহলে আমরা বলতে পারি অতএব যে প্রত্যেকটি রাশিমালার মান কত হবে, প্লাস মাইনাস এল এম এন। দেখতে পাইছো যেটা আমরা কে ধরেছি, এই যে কে সমান আমরা পেয়ে গেছি। তাহলে এইটাই হচ্ছে উত্তর। শেষে তুমি লিখে দিবে অতএব প্রতিটি রাশিমালার মান প্লাস মাইনাস এল এম এন। এর পরের অঙ্ক দেখো কি বলেছে। দেখো এই অঙ্কটাও তোমাদের টেস্ট পেপারেরই কিন্তু অঙ্ক। 2x সমান এইটা আমাদের বলে দেওয়া আছে, 2y সমান এটা বলে দেওয়া আছে। প্রমাণ করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকাল টু বি কিউব। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা এই যে এইটার সূত্র লিখব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মানে এখানে এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এই দুটার মান আমাদের আগে থেকে বার করতে হবে, তার জন্য বলে দেওয়া আছে। বার করার পর এই সূত্রটা লিখে আমরা শুধু এই দুটা মান বসিয়ে দেবো, তাহলেই এই বি কিউব দেখবো চলে আসবে। ঠিক আছে, তাহলে চলো ক্যালকুলেশনটা দেখো আমি কি করছি। প্রথমে আমরা 2x প্লাস 2y কত আসবে বলতো, এইটা প্লাস এইটা। আমি একবার লিখছি a প্লাস 4b কিউব মাইনাস a কিউব, আর নিচে আসবে 3a, এটা রুট, আবার প্লাস দিয়ে a মাইনাস 4b কিউব মাইনাস a কিউব, নিচে আসবে 3a, এইটা রুট। দেখো তখন এইটা আর এইটা কেটে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস কেটে যাচ্ছে, থাকবে কত 2a। বাম সাইড থেকে একটা 2 কমন নিয়ে নাও, x প্লাস ওয়াই, ডান সাইডে আমরা পাচ্ছি 2a, 2 আর 2 কেটে দাও, থাকবে x প্লাস ওয়াই সমান a। তাহলে x প্লাস ওয়াই এর মান আমরা পেয়ে যাচ্ছি। এরপর আমরা যেটা বার করব, এই দুটাকে গুণ করব, 2x ইন্টু 2y, তাহলে এইটা গুণিত এইটা, তাহলে a প্লাস একবার 4b কিউব মাইনাস a কিউব বাই 3a, এইটা রুট, আবার ইন্টু a মাইনাস 4b কিউব মাইনাস a কিউব বাই 3a, এইটা রুট আছে, ব্যাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা থেকে আমরা যেটা পাবো, বাম সাইডে দেখো কত হচ্ছে 4xy, আর ডান সাইডে এ স্কোয়ার আর বি স্কোয়ার, মানে রুটটা তুলে দাও, তাহলে 4b কিউব মাইনাস a কিউব বাই 3a, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখে দিয়েছি। তাহলে এইটাকে আমরা যখন ক্যালকুলেশন করব, 4xy যা আছে থাক, এইটাকে তুমি লসাও করে দাও, উপরে কত হবে 3a কিউব, এই যে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করে লিখে দাও, 4b কিউব মাইনাসে মাইনাসে প্লাস a কিউব, এটা আমরা পাচ্ছি। দেখো তাহলে বাম সাইডে যা আছে থাক, বা 4xy, ডান সাইডে এই যে 3 আর 1 তাহলে 4, আর এইটা যা আছে, আর নিচে হবে 3। উপরটা থেকে আমরা একটা 4 কমন নিতে পারি নাকি, 4 কমন নিয়ে নাও, a কিউব মাইনাস বি কিউব, আর নিচে আছে 3a। তখন এই 4 আর এই 4 কেটে যাচ্ছে, যেটা থাকছে সেটা হচ্ছে xy এর মান, মানে xy সমান আমরা বলতে পারছি a কিউব মাইনাস বি কিউব, নিচে 3a। তাহলে যে দুটা মান আমাদের দরকার ছিল, একটা x প্লাস ওয়াই আর একটা xy মান আমরা পেয়ে গেছি। এরপর আমরা বাম পক্ষে শুধু মানগুলো বসাবো,
তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি বাম পক্ষ। বাম পক্ষে কি ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এইটা সমান আমরা দেখাবো বি কিউব। তাহলে প্রথমে আগে তুমি সূত্রটা লিখো, এ প্লাস বি তার হোল কিউব মানে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এইটার কিন্তু আরেকটা সূত্র আছে উৎপাদকের। তাহলে আমাদের এখানে মান নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। এক্স প্লাস ওয়াই এর মান কত আমরা প্রথমেই বার করে রেখেছি, একবার দেখে নাও। এক্স প্লাস ওয়াই এর মান এ, তাহলে আমরা বসিয়ে দেবো এখানটাই এ, তার হোল কিউব মানে এ কিউব মাইনাস 3xy মানে এই যে এটা এ কিউব মাইনাস বি কিউব, আর নিচে হবে 3a ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত এ। দেখে নাও 3 এটা এক্স ওয়াই এর মান আর এইটার মান এ, 3 আর 3 কেটে যাচ্ছে, এর সঙ্গে এ কেটে যাচ্ছে, তাহলে এ কিউব মাইনাস দিয়ে একবার গুণ করে দাও, মাইনাস এ কিউব মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব। ঠিক আছে, তাহলে প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে যাচ্ছে, যেটা থাকবে সেইটাই দেখো আমাদের ডান পক্ষ চলে এসছে। তাহলে এইটা সমানই আমরা লিখে দিতে পারবো ডান পক্ষ। ঠিক আছে, এরপর তুমি নিচে বলতে পারবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত। তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজ, দেখে নাও অঙ্কটা। তাহলে আশা করি এই টাইপের এরপর যাই অঙ্ক থাকে না কেন তোমরা পরীক্ষায় কিন্তু করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর এই 5টা অঙ্ক তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই টাইপের যদি কোনো এক্সট্রা অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও, আমি সেই ধরনের অঙ্কগুলো নিয়ে নেক্সট ভিডিও করব। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।